শেয়ার করব আজকে চিচিঙ্গা সবজির একটি রেসিপি। রান্না করেছি মসুরি ডাল দিয়ে চিচিঙ্গা সবজির একটি তরকারি। খুবই হেলদি একটি রেসিপি। চলে যাচ্ছি সরাসরি রান্নায়। মসুরি ডাল দিয়ে চিচিঙ্গা তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরি ডাল। মসুরি ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে আমি চুলার উপরে একটি কড়াইতে বসিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। ডালে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ নর্মাল পানি। আর এই পানিতেই আমি চিচিঙ্গাটাও সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি প্রায় 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। ডালটাকে একবার নেড়েচেড়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আমার চিচিঙ্গা। এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে আমি মাঝখানের বিচি ফেলে এরপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিচিঙ্গার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি 2টি কুচনো পেঁয়াজ এবং 4-5টি কেটে নেওয়া কাঁচামরিচ। সেই সাথে 1 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। মশলাগুলো দিয়ে ডাল এবং চিচিঙ্গার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাল চিচিঙ্গার থেকে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তাই প্রথমে 10 মিনিট আমি ডালটাকে আধো সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিলাম। এই রেসিপি তৈরি করতে যা যা মশলা দরকার আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র সিদ্ধ হওয়ার পালা এবং এরপরে শুধুমাত্র আমরা এটাকে বাগার দিব। এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ডাল চিচিঙ্গাকে সব কিছুর সাথে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেক করে দেখছি ডাল এবং চিচিঙ্গা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যে 20 থেকে 25 মিনিট এটাকে ঢেকে দিয়েছিলাম, এর মাঝেও কিন্তু আমি 2-1 বার ঢাকনা উঠে এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। ডাল এবং চিচিঙ্গা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এবারে এটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা বাগার দিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ, সেই সাথে 4টা শুকনো মরিচ। পেঁয়াজ এবং শুকনো মরিচকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ফোড়নের সময় কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আস্ত কালিজিরা বা আস্ত জিরা দিয়ে ফোড়নটা দিতে পারেন। অর্থাৎ যার কাছে যে ফ্লেভারটা ভালো লাগে সেই ফ্লেভারটা দিয়েই এই বাগারটা খুব ভালো যায়। পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজ এবং শুকনো মরিচ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি রান্না করা মসুরি ডালের সাথে চিচিঙ্গা। খুব ভালোভাবে সব কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর আমি যতটুকু গ্রেভি রাখবো ঠিক ততটুকুই পানি দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু পানিটা বাড়িয়ে কমিয়েও রাখতে পারেন। আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে আমি চিচিঙ্গার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হলেই চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত মসুরি ডাল দিয়ে চিচিঙ্গার তরকারি রান্না। আমার কাছে তো এই সবজিটা অনেক পছন্দ, তাই এই কারিটাও আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আর আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন।
আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিচিঙ্গা দিয়ে তৈরি আরও অনেক মজাদার সবজির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।